নমস্কার, সুধর্ণ সঙ্গীতালয়ের পক্ষ থেকে আজকের এই শুভ দিনে আমার স্নেহের ছাত্রছাত্রীদের দুহাত ভরা আশীর্বাদ জানাই। তোমরা জীবনে আরো বড় হও, আরো এগিয়ে যাও, মানুষের মতো মানুষ হও। হয়তো সকলের মেধা সমান নয়, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে কোনো পাঠ্যপুস্তকের প্রয়োজন হয় না। সততার উপর নির্ভর করে জীবনের প্রতিটি পদে তোমরা ন্যায়, সত্য, আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে পথ চলো। নমস্কার। আজকের আলোচনা শিক্ষাগুরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে নিয়ে। আমরা এই মহান ব্যক্তিকে শিক্ষকদের শিক্ষক বলতে পারি। তিনি একাধারে শিক্ষক, দার্শনিক, লেখক ও রাজনীতিবিদ। তার মতো গভীর প্রজ্ঞা বিংশ শতকের ভারতীয় মনীষীদের মধ্যে খুব কম ব্যক্তিত্বের ছিল। আজকে তার আদর্শ, তার পথ ও মত খুবই প্রাসঙ্গিক। ভারতীয় জাতিকে উন্নত করার জন্য, সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অবিস্মরণীয়। তার জন্ম হয়েছিল 1885 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর বর্তমান চেন্নাইয়ের নিকটবর্তী থিরুতানি শহরে। অত্যন্ত মেধাবী ছিলেন ছোটবেলা থেকে, তবে দারিদ্রতাও ছিল নিত্য সঙ্গী। তাহলেও দারিদ্রতা তার শিক্ষার পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। সারা জীবন তিনি তার শিক্ষার কাজ তার বৃত্তি থেকেই করে গেছেন।
মায়ের মতো যত্ন আর বাবার মতো শাসন শিক্ষালয়ের গৃহকোণে আনে আলোর প্লাবন। যতই হোক অট্টালিকা পাথর বাঁধাই ঘর, গুরুর গৃহ স্বর্গসম হোক না পুরে ঘর। গুরুর কৃপায় দৈব শক্তি পাও যদি আর একটু, ধন্য হবে জীবনখানা, থাকবে নাকি শত্রু। শ্রদ্ধা আর ভক্তি দিয়ে অর্ঘ্য সাজায় তাদের, বছর বছর আসুক ফিরে এই শুভ দিন। নমস্কার। বই পড়া টিভি কি দেখে নাকি? তবে তারপরে ভাই বেছে বেছে যত পারো বই পড়া চাই। তখন বন্ধ টিভি, বই পড়ি সবাই। শুধু কি পাঠ্য বই? আরে না না, তা তো নয়, আরো কত শত বই রয়েছে বিশ্বময়। সাবধানে বেছে নিয়ে তাও তো পড়তে হয়। বই আছে পাখি নিয়ে নদী আর পাহাড়ে, ফুল প্রজাপতি নিয়ে শত রং বাহারে। বিঘ্ন বাধার কাছে কিছুই তো না হারে। নানা রকমের বই চারিদিকে ছড়ানো, বোকা বাক্সের চেয়ে বেশি রং ভরানো। পড়া চাই আর চাই অন্যকে পড়া। নমস্কার, আমি অনন্যা সাহা আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। চোখের আলো দেখেছিলেম চোখের বাহিরে, চোখের আলো দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। নমস্কার। আজকের এই শুভ দিনে আমি সেকাল একাল একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটি রচনা করেছেন দেশবন্ধু বিদ্যাপীঠ ফর গার্লসের শিক্ষিকা গৌরী বিশ্বাস মিত্র। সেই যে গুরুর পাঠশালাতে বসতো আসন পেতে, ছিল না তখন আরাম করা ফ্যানের হাওয়াটা যে। খোলা আকাশ, মুক্ত বাতাস, সবুজ গাছের মেলা। একদিকেতে চলতো দোকান, অপর দিকে পড়া। না পারলে পড়তো পিঠে 2-3-4 খানা। কিলঘুষি আর চর থাপ্পড় একেবারে বাধা।
গুরুর আদেশ এমন খাটি দিতেন সকল শিক্ষা, পঠন পাঠন তার সাথেতে গৃহের দিতেন দীক্ষা। কেউ বা দ্রুকোষ, কেউ বা বেশি সুদূর থেকে এসে গুরুর গৃহে শিক্ষা নিতেন বছর বছর ধরে। কষ্ট করেই কেষ্ট পাবে, এই যে ছিল মন্ত্র। শরীর মনে যাতা কলে দেহই ছিল যন্ত্র। হয়েছে কত দিকপাল যারা পৃথিবী জুড়ে কাঁপায়, সেই ইতিহাস পড়লে আজও দু চোখ জলে ভরায়। এখন দেখো সবার ঘরে একটি মাত্র ধন, আদর আর আহ্লাদেতে গড়া সবার মন। কিছুটি আর বলার উপায় আছে এ পাঠশালায়, বই বোঝা ব্যাগটা শুধু স্পন্ডেলাইসিসই বাড়ায়। খাঁচাই ভরা তোতার মতো শিখছে কটা বুলি, ড্যামেজ মাথায় বুদ্ধি জোগায় ঠাকুমার সেই ঝুলি। পাল্টেছে যুগ, বদলেছে কাল, হরেক রকম নিয়ম, তবু বিশ্বজুড়ে এ দিনটা যে হয় না পুরাতন। পরম স্নেহ ভালোবাসায় গড়েন যারা মোদের, লক্ষ কোটি প্রণাম জানাই, আশিস যে চাই তাদের। শুধু যাওয়া আশা, শুধু স্রোতের ভাষা, শুধু যাওয়া, শুধু আলো
অনেক কথা। গতবার বলেছি ঠিক এই দিনে এইভাবে। সত্য কখনো চাপা থাকে না, সত্যিই তাই। দেখুন না কেন, কাজের মানুষ যদি অকাজের কোনো খপ্পরে পড়ে যায় তাহলেই হয়েছে। মানে হচ্ছে গিয়ে এ পর্যায়ের মানুষদের পদে পদে বিপদ জেনেও হ্যাংলা কার্তিকের মতো এমন ভাবে কাজ খুঁজে বেড়ায়, ভদ্র সমাজ একে স্রেফ পাগলামি ছাড়া কি বলবে বলুন তো? তবে ভাববেন না পদমর্যাদা বৃদ্ধির জন্য এরা কাউকে ট্র্যাপে ফেলে। আসলে কাজ ছাড়া থাকতেই পারে না। জিনঘটিত ব্যাপার কি না? আমার পরের কথা কিন্তু শুনতে খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। সত্য কথা বলতে গিয়ে মৃদু ভাষার অভাব প্রায় ধরুন গে 90% মানুষের। আর অপরের অনুগ্রহ ভাজনকারী ব্যক্তিবর্গ মৃদু কণ্ঠে, শান্ত ভাবমূর্তিতে, নাকি সুরে দত চিবিয়ে সত্য মিথ্যার এমন নাটক ফাঁদবে আপনার বোঝার উপায় থাকবে না আসল সত্যটা কি। আসলটা ঠিক সময় মতো সর্বসমক্ষে আসে ঠিকই, কিন্তু ততদিনে সত্যবাদী বোকা মানুষটার একেবারে আগ্রহ অবস্থা। আমার 3 নম্বর মানে সব থেকে ভাইটালটা হচ্ছে ওপর মহলে নতুন করে যদি কেউ প্রবেশাধিকারের টিকিট পেয়ে যায় তাহলেই তো ঝামেলা। মহলের বাসিন্দারা ছেড়ে দেবে কত সোজা? তার পা থেকে মাথা পর্যন্ত হাজারো পরীক্ষা নিরীক্ষা চালানো। যেমন ধরুন না, বোরলিং টিউবের নয় কেন, চশমার ফ্রেমটা বড্ড সেকেলে, একদম পছন্দ হচ্ছে না। হাতের পলাটার সোনা কতটুকু আদৌ সোনা তো? পর্যবেক্ষণ করে পরের দিনই নিজে স্বর্ণবক আনতে এসে হাজির। কর্তা ব্যক্তির কাছে একটা করা নলেজ না যাওয়া পর্যন্ত যেন কোনো স্বস্তি নেই। খাবারে অরুচি, রাত্রে ঘুম নেই। ওদিকে সবৃদ্ধ শরীর তো চিন্তার শেষ নেই, ভেবেই পাচ্ছে না কি দিয়ে কি করা যায়, কি দিয়ে কি করা যায়। রুটিন মেলানোর নাম করে দিল এক ধাক্কা। অবশেষে পুঁথি পাজি খেতে শুভ লগ্নে কর্তার কাছে পড়ল জব্বর নালিশ। কেউ বা কপট দৃষ্টিতে, বিকশিত দন্তে, সহাস্য বদনের ব্যাপারটার মজা নিচ্ছে। আবার কেউ তার শূন্য জ্ঞান ভাণ্ডারটা পূর্ণ করার উদ্দেশ্যে আচমকা ধা করে মেয়েদের 2-4টি বিষয় এমন জ্ঞান প্রদান করলেন যা শুনলে আপনার হাসি পেয়ে যাবে। যাক সে কথা, নতুন টিকিট তো বানচাল হলোই। দুর্গম প্রদেশের ভিন্ন গ্রহের কীট হিসেবে চিহ্নিত মানুষটার এমন ভাবে অন্যায় খোঁজা হলো, ত্রুটির পর ত্রুটি, হাজারো ত্রুটি, ত্রুটি ত্রুটি ত্রুটি। শিক্ষিত সমাজে ঠিক মানা যায় না। কি বলেন, ঠিক বলেছি তো?